আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো। তো দেখতে পাচ্ছেন ঈদের দিন সকালে কতটা ব্যস্ত আছি। আর এই ব্যস্তর মধ্যে কি করছি না করছি তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। তো এখানে কুরবানির মাংসগুলি রান্না করছি কিভাবে? তো ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি আমি কিভাবে রান্না করি না করি। যেহেতু রেসিপি কিছু আপনাদের সঙ্গে শেয়ারই করি। তো ঈদের দিনে মাংস রান্না করছি সেই ভিডিওটা শেয়ার করেই ফেলি আপনাদের সঙ্গে। তো এখানে কিন্তু আমি সব মশলাপাতি দেওয়া হয়ে গেছে। আর মাংসটা কিন্তু হাতের সাহায্যে মেখে রান্না করব। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করাই যায়। তো কেমন লাগছে অবশ্যই ভিডিওর ১ম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখতে পাচ্ছেন এর আগের ভিডিও কিন্তু এই মসলা তৈরি করার রেসিপিটা আপনাদের দেখাইছিলাম। তো এই যে মসলাগুলি আমি কিন্তু করে রাখছিলাম সেই মসলাটা দিয়ে দিলাম। আর এই মসলাটা দিলে কিন্তু মাংসর ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয়। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমি কিভাবে হাতের সাহায্যে মাংসটা মেখে রান্না করছি তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই মাংস রান্না করতে আরো কি করছি না করছি একটু করে আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করে ফেলবো। তো যতটুকু পারি ঈদের দিনের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে থাকবেন আর ভিডিওটি দেখবেন। আর যারা এখনো পেজটি ফলো করেন নাই প্লিজ সবাই পেজটি ফলো করবেন। আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটা করে রাখবেন। তাহলে ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। আর এখানে কিন্তু আমি আগে থেকেই মাংসটা রান্না করে রেখে দিয়েছিলাম। এটা এখন পরিবেশন করে আলাদা করে রেখে দেব। আবারও মাংস রান্না করতে হবে। তো ভাবলাম যে বেশি করে মাংস যেহেতু রান্না করব এইজন্য কিন্তু আলাদা করেই নিচ্ছি। তো এখানে কিন্তু এই যে মেখে নেওয়া হয়ে গেছে। এখন হাতটা ধোয়া পানি দিয়ে দিলাম আর প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে একবারে বসিয়ে দিব। তো এই তো প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে গ্যাসের চুলায় বসিয়ে দিলাম। তো প্রেসার কুকারে হোক আর যত তাড়াতাড়ি রান্না হবে ততই ভালো। আর কুরবানির মাংস কিন্তু খড়ির চুলায় যদি জ্বালিয়ে রান্না করা যায় খুবই টেস্ট হয় এবং মজা হয়। তো আমরা যেহেতু আমাদের শহরে বাসা বাড়িতে থাকতে হয় আর বাসাতে ঈদ করতে পারলাম না, অনেক কষ্ট লাগছে। কারণ সবাই দোয়া করেন যেন আমার বাড়িটা কমপ্লিট হয়। প্রতি বছর যেন নিজের বাড়িতে ঈদ করতে পারি। এটাই হলো আমার কাছে অনেক আনন্দ লাগবে যদি আমার বাড়িটা কমপ্লিট করতে পারি। তো এই যে এদিকে কিন্তু আবার মাংস রান্না করব তার জন্য কিন্তু এখানে আমি মশলাপাতি কষিয়ে নিলাম। আর এই যে মাংস রান্না করছি ওটা এর আগে যেটা রান্না করলাম সেটা কিন্তু হাতের দিয়ে মেখেই রান্না করলাম। আর এটা কিন্তু মসলা কষিয়ে রান্না করলাম। তো ২ ধরনের করে রান্না করলাম। আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা কে কিভাবে রান্না করেন অবশ্যই জানাবেন তো। তো আমি যে ২ ভাবে রান্না করি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই তো রান্না করতেছি আর ভাবতেছি যে নিজেদের বাড়িতে থাকলে হয়তোবা আরো বেশি আনন্দ হতো, সবাই থাকতো। তো এখানে বাসা বাড়িতে কিন্তু আমরা ৪ জনা ছাড়া আর কেউ নেই। ছেলে মেয়ে আর আমরা ২ জনা ছাড়া। তো এখানে কিন্তু তারপরেও কুরবানি ঈদ মানে অনেক আনন্দ। তো ঈদের যতই কষ্ট হোক না কেন অনেক কাজ কাম কিন্তু করতে হয় তারপরেও কিন্তু কুরবানিতে অনেক আনন্দ লাগে। আর এই যে মাংসর কলিজাগুলি দেখছেন না এটা কিন্তু আমি আলাদা করে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যেন কলিজার ভিতরে যে লাল ময়লা পানি-টানিগুলি থাকে সেটা বের হয়ে যায়। সেজন্য কিন্তু ভিজিয়ে আগে থেকে ০.৫ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। সেটা কিন্তু আমি আবার ধুয়ে পরিষ্কার করে মাংসর সঙ্গে মিশিয়ে রান্না করছি। আর ঈদের পরের দিন সকালে কিন্তু এই যে আপনাদের ভাইয়ার জন্য রুটি বানানো হলো। আর এই যে দুপুরবেলা কিন্তু আবার বিরিয়ানি রান্না করছি। সকালে খাওয়া-দাওয়ার পরে এই যে দুপুরবেলা বিরিয়ানি রান্না করার জন্য চলে এসেছি। আর কিন্তু এই যে ঈদের পরের দিনে কিন্তু অত বেশি কাজ-কাম থাকে না। হালকা পাতলা কিন্তু কাজ। রান্নাবাড়ির ঝামেলাটা একবারেই কম। তো এই তো ভাবলাম যে একটু বিরিয়ানি করতেছি আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। এই বিরিয়ানিটা করতেছি কিন্তু আমি জিরা বিরিয়ানি করব। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করেই ফেলি। তো এখানে রান্না হচ্ছে দেখতে পাচ্ছেন আর কড়াইতে কিন্তু চাউলটা ভেজে নিলে কিন্তু বিরিয়ানিটা অনেক ঝরঝরা হয় আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। আর এখানে কিন্তু গরম পানিটা লাগবে বিরিয়ানির জন্য। তো এখানে গরম পানি হচ্ছে। তার যেহেতু আমি রাইস কুকারে বিরিয়ানিটা করব তো ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। এই তো
চাউলগুলি ভালো করে ভেজে নেওয়ার পরে কিন্তু আমি রাইস কুকারে দিব। রাইস কুকারে দিয়ে রান্না করে নিব। রান্নার পরে আপনাদের সঙ্গে পরিবেশন করে সেটাও একটু শেয়ার করব। আর ব্লগগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন। আর ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে রাখবেন। আর ভিডিও ছাড়লে সবার আগে পেয়ে যাবেন। এই তো বিরিয়ানিটা হয়ে গেছে। এখন কিন্তু আমার পরিবেশন করে নেওয়ার পালা। আর দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে। এখন কিন্তু আমি পরিবেশন করে নিব। আর দুপুরবেলা আপনাদের বাচ্চাদেরকে খেতে দিতে হবে, এইজন্য তাড়াহুড়া করতেছি। আর এই তো আমি এখন পরিবেশন করে নিলাম। আজকের ব্লগগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ঈদের ব্লগটাও কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই তো আমি এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করে নিব। আর ভিডিওটা বেশি বড় করব না, এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলিয়েন না। আর আজকের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক এবং কমেন্ট করে জানাবেন। তো এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ।